দেশে মাদকের বিস্তার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি কেবল আইন শৃঙ্খলার ইস্যু নয়, বরং জনস্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িয়ে গেছে। সাম্প্রতিক এক জাতীয় গবেষণায় উঠে এসেছে এমনই এক উদ্বেগজনক বাস্তবতা। গবেষণায় দেখা গেছে দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছে, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮% মাদকের সঙ্গে সম্পৃক্ত। সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হিসেবে উঠে এসেছে গাঁজা, যার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬১ লাখ। এছাড়া ইয়াবা, অ্যালকোহল, কফ সিরাপ ও হেরোইনের ব্যবহারও উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেডের যৌথ উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণার জন্য দেশের ৮ বিভাগে তথ্য সংগ্রহ করা হয়। বিভাগ ভিত্তিক চিত্রে ময়মনসিংহে মাদক ব্যবহারের হার সবচেয়ে বেশি, যা দাঁড়িয়েছে ৬.০২%। এর পরেই রয়েছে রংপুর এবং চট্টগ্রাম ৫.৫০%। তবে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি মাদক ব্যবহারকারী রয়েছে ঢাকা বিভাগে, যার পরিমাণ প্রায় ২২,৯০,০০০। গবেষণায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে তরুণদের মাদকাসক্তির চিত্র। প্রায় ১/৩ ব্যবহারকারী ১৮ বছরের আগেই প্রথম মাদক গ্রহণ করেছে, আর অর্ধেকেরও বেশি ১৮ থেকে ২৫ বছর বয়সে এই পথে জড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে মানসিক চাপ, পারিবারিক অস্থিরতা এবং হতাশা তরুণদের ঝুঁকির মধ্যে ফেলেছে। একই সঙ্গে অধিকাংশ ব্যবহারকারী জানিয়েছেন তাদের জন্য মাদক সংগ্রহ করা খুবই সহজ। চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রেও পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। গবেষণা বলছে খুব অল্প সংখ্যক মাদকসেবী চিকিৎসা বা পুনর্বাসনের সুযোগ পেয়েছেন, অথচ বেশিরভাগই চিকিৎসা, পুনর্বাসন এবং মানসিক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন প্রয়োগ করে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। প্রয়োজনে সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা, সহজলভ্য চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন বিভাগে ২০০ শয্যা বিশিষ্ট পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের আশা, সরকার, পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের মাদকের অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।